নমস্কার। বেদান্ত দর্শন ফেসবুক পেজে সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই। শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা, প্রণাম। আজকে আমাদের এই নববর্ষের বিশেষ দিনটিকে সকালবেলা থেকেই যাতে আমাদের মন তার কথা চিন্তায় নিজেদের পরিবর্তন করবার দিকে মনোযোগ যায়, সেই জন্যই আজকে বেদান্ত দর্শন ফেসবুক পেজের বিশেষ অনুষ্ঠান বরিশধরা মাঝে শান্তির বাড়ি। বাস্তবিক আমরা এখন সকলেই যেন এক অশান্তিতে, অশান্তিটাই আমাদের জীবনে একটা খুব বড় জিনিস হয়ে দাঁড়িয়েছে। সকলেরই মনে হয় জীবনে বোধহয় সব কিছু পেয়েও কোথায় একটা শান্তির অভাব। এই শান্তির অভাবই মানুষকে কিন্তু কষ্ট দিতে থাকে। মানুষের হয়তো জাগতিক ভোগ্য বস্তু ইত্যাদি সবই থাকে, কিন্তু সব থাকতে থাকতেও দেখা যায় তার মন থেকে শান্তি এবং আনন্দ এইটাই হারিয়ে যাচ্ছে। তা সেই জন্যে আমাদের ঠাকুর মা, তাকে যারা প্রাণের প্রাণ রূপে অবতার রূপে গ্রহণ করেছেন, তারা তো তার কৃপায় ধন্য হয়ে গেছেন। আবার বহু মানুষের মধ্যে যদি কিছুমাত্র সংশয়ও থাকে বা সেই ভাবটা নাও থাকে, তবু শুধুমাত্র যদি আমরা ঠাকুর মায়ের স্বামীজির কথা অনুসরণ করে জীবনে চলতে শুরু করি, তাহলে দেখা যায় যে আমাদের জীবনে যে ধরনের অশান্তির আলোড়ন, চিত্তবিক্ষেপ, সেগুলি থেকে আমরা অনেক মুক্ত হতে পারছি। রবীন্দ্রনাথের যে গানটি থেকে আমাদের এই আজকের অনুষ্ঠানের শিরোনাম, সেখানে বলা হচ্ছে, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে ঊর্ধ্ব মুখে নরনারী। আমাদের প্রত্যেকের একান্ত কামনা, একান্ত বাসনা যে আমাদের যেন সকল অশান্তি দূর হয়। সেই অশান্তি দূর করবার জন্য আমরা জাগতিক সুখের পিছনে দৌড়চ্ছি। না থাকে অন্ধকার, না থাকে মোহ পাপ, না থাকে শোক ও পরিতাপ। মোহের অন্ধকারে যতক্ষণ আমরা ডুবে থাকব, ততক্ষণ কিন্তু যথার্থ শান্তি এবং আনন্দ আমরা কিছুতেই পেতে পারি না। এই বোধটা যতক্ষণ না আমাদের আমরা শুধু এর পেছনে বাইরের জগতে ছুটব। প্রথমে হয়তো সাময়িক একটা উচ্ছ্বাস, উত্তেজনা, তার থেকে একটা আপাত শান্তি, আপাত আনন্দ পেলাম, কিন্তু কিছুদিন পর দেখা যায় যে আমাদের মনের ভিতরে সেই আগে যেরকম আলোড়ন ছিল, সেই আলোড়নেই আবার আমরা বিক্ষিপ্ত হয়ে পড়ছি, ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। হৃদয়, তাই কবির প্রার্থনা, হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক। প্রথমেই যেটা প্রয়োজন, আমাদের আত্মগঠন, অন্তরাত্মাকে পবিত্র, বিমল অর্থাৎ নির্মল, পরিষ্কার করা। আমাদের মনের ভিতরে নানা রকমের অশুভ জিনিস, রিপুর আক্রমণ, অহংকার ইত্যাদি একেবারে ভরে থাকে। সেখান থেকে নিজেকে যতক্ষণ না আমরা ঊর্ধ্ব চেতনার দিকে এগিয়ে যাবার ইচ্ছা প্রকাশ করব, ততক্ষণ কি হবে, আমরা সেই নোংরা ঝুল কাদার মধ্যেই বসে থাকব। এই যে নববর্ষ, নতুন বছরের আগমন বা দুর্গোৎসব বা কোনো এমনিতেও প্রতিদিনের জীবনযাত্রায় আমাদের পরিচ্ছন্নতার প্রতি আমরা যথেষ্ট সতর্ক, সজাগ, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে সেই পরিচ্ছন্নতা বাহ্যিক। আমাদের অন্তরের যে মালিন্য, সেই মালিন্য দূর করবার দিকে আমাদের মনকে আমরা যৎকিঞ্চিত শিক্ষা দিই। সেই শিক্ষাই প্রথম প্রয়োজন। হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক। প্রতি মুহূর্তে আমাদের ভয়, হতাশা। আমাদের গুরুদেব তাই বলতেন যে মৃত্যু কি, সমন কি? সমন হচ্ছে যম, যম কি? মৃত্যু নয়। যম হচ্ছে যে হতাশা, বিষাদ, তমগুণগুলি। এইগুলি থেকে আমাদের প্রাণ যেন তার নিজের যে রূপ, সেই সবল, সেই বলিষ্ঠ ভাবটি, সতেজ উন্নত ভাবটি নিজের ভিতরে ফুটিয়ে তুলতে পারে। বিঘ্ন দাও অপসারী। এর পথে নানা রকম বাধা রয়েছে। সেই বাধা কি?
মোহ, মায়া ইত্যাদির বাধা। এই মোহ মায়ার বাধা একমাত্র তার কৃপাতেই অপসারিত হওয়া সম্ভব। তারপরে কবি গাইছেন, কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মান ও অভিমান, কেন এ হিংসা দেশ। আমাদের হিংসা দেশের মূল হচ্ছে আমাদের কামনা বাসনা। তাই মা বলছেন যে নির্বাসনা হও। আমাদের মনের ভেতরে যখনই বাসনা থাকবে, সেই বাসনার সূত্র ধরেই আসবে ক্রোধ। সেই জন্য এই ষড়রিপুর যে ক্রমটা আমরা দেখি, প্রথমেই রয়েছে কাম। কাম অর্থাৎ যে কোনো রকমের কামনা। শুভ নববর্ষ, সকল ভক্ত বন্ধুদের শুভ নববর্ষ জানাই। প্রথমেই আসে কাম অর্থাৎ কামনা, যে কোনো রকম কামনা। হয়তো আমরা অনেক সময় স্থূল কামনা থেকে বেরিয়ে এলাম, তারপরেই আসে সূক্ষ্ম কামনা, অর্থাৎ ও আমাকে সম্মান করবে, ও আমাকে সাহচর্য দেবে, ও আমার সঙ্গে ভালো ব্যবহার করবে, আমাদের যে অধিকার বোধ, ও আমার বন্ধু, ও আমার স্বামী, ও আমার সন্তান, তাদের প্রতি আমাদের এক আশ্চর্য অধিকার বোধ। কিসের জন্য? তার মূল হচ্ছে বাসনা। সেই বাসনা যখনই ফুলফিল হচ্ছে না, তখনই আসছে আমাদের ক্রোধ। তারপরে অন্যের কোনো জিনিস দেখে আমাদের ভিতরে লোভ জাগছে। তার কারণ কি? তার বাহ্যিক আবরণটাই আমরা দেখছি, বাইরের চাকচিক্য, কিন্তু ভিতরে তার যে ভাব, সেই ভাবের দিকে আমাদের সেই চেতনা বা বোধটাই নেই, যে বাইরের আবরণটাকে, কাঁচকেই আমরা হিরে বলে ভুল করছি, এবং সেই থেকে আমরা মনে করছি যে অন্যের অনেক আছে, আমার কিছু নেই। অন্য অনেক কিছু করে ফেললো। এমনকি আধ্যাত্মিক পথেও আমরা অনেক সময় ভাবি, ও কত পুজো আচ্ছা করছে, ও কত আধ্যাত্মিক পথে এগিয়ে গেল, কিন্তু আমি পারছি না। বিষয়বস্তুটা তো তা নয়। বিষয়বস্তুটা হচ্ছে আমরা সবাই সন্তুষ্টি, বিষয়বস্তুটা হচ্ছে সন্তোষ। যে মা বলছেন সন্তোষের সমান ধন নাই। আমাদের মূল কথা হচ্ছে আমরা ঠাকুরের সান্নিধ্য লাভ করতে চাই। কে কি করছে, কে কি পেল, এটা নয়। এই থেকেই আসে পরশ্রী কাতরতা। কাম, ক্রোধ, লোভ, আর মূল তার মাঝখানে রয়েছে মোহ। এই মোহ এবং অজ্ঞানতার কারণেই এই প্রত্যেকটা রিপু আমাদের ভিতরে জাঁকিয়ে বসে। তারপরে আমরা আজকে যে প্রসঙ্গে ছিলাম, যে বরিশ ধরা মাঝে শান্তিরও বাড়ি। এখন এই শান্তি তিনি আমাদের দিচ্ছেন, দিয়ে চলেছেন, কিন্তু সেই শান্তিকে আমরা যথার্থ চাই? প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের এইটাই, যে আমাদের নিজেকে জিজ্ঞাসা করতে হবে যে আমরা কি চাই। আমরা শান্তি চাই, আনন্দ চাই, মুক্তি চাই, নাকি এর ভেতরেই আমরা বিচরণ করতে চাই? আমরা রোগ চাই না। মজার কথা এটাই, আজকে একটা সাধারণ উদাহরণ দিলেই বোঝা যায়, আমরা কেউ তো রোগ ব্যাধি চাই না, কিন্তু বহু ক্ষেত্রেই দেখা যায় পরস্পরের যখনই সাক্ষাৎ হয়, আমরা সেই প্রসঙ্গ নিয়ে একেবারে ঝাঁপি খুলে বসি। কেন? আমাদের প্রত্যেকের যদি ইচ্ছা থাকে যে আমরা ঈশ্বরের পথে এগোবো, শুভ নববর্ষ বন্ধী, আমরা ঈশ্বরের পথে এগোবো, তাহলে তো আমাদের মূল আলোচ্য বিষয় হবে কিভাবে নিজেকে আমরা গঠন করছি, তার কৃপা গ্রহণ করবার মতো নিজেকে উপযুক্ত করছি। এই যে রিসেপটিভিটি পাওয়ার নিজের ভিতরে যতক্ষণ আমরা জাগিয়ে তুলতে পারি, তিনি আমাদের কৃপা বর্ষণ করলেও আমরা সেটি ধারণ করে রাখতে পারি না, সেটি অপচয় হয়। আজকে আমরা তাই প্রথমেই মায়ের কথা দিয়ে শুরু করব। মায়ের কাছে তো সবচেয়ে শান্তি। সাধক কবি গাইছেন, মায়ের কোলে ঘুমায় ছেলে, এ শান্তি মা কোথায় বল। কিন্তু আমরা কি সত্যি মাকে মা বলে, আপন মা বলে গ্রহণ করতে পারছি? কতটা পারছি? যদি সেই ভাব আমাদের ভিতর জাগ্রত হয়, যত সেই ভাবের দিকে আমরা এগোবো, তত কিন্তু আমরা দেখতে পাবো যে আমাদের ভিতরে শান্তি, আনন্দ উৎসারিত হচ্ছে। সন্তোষের অধিক ধন নাই, সহ্যের অধিক গুণ নাই। এই কথাগুলি আমাদের সদা সর্বদা মনের ভিতরে কিন্তু জপমালার মতো রাখতে হবে, যাতে আমরা অনেক সময় কি হয়, তাৎক্ষণিক একটা
ধাক্কায় আমাদের যে আচরণ আমাদের করা অভিপ্রেত, সেই আচরণ থেকে আমরা সরে যাই। কিন্তু পর মুহূর্তেই যদি আমাদের বিবেক জাগ্রত হয়, নিজেদের আমরা শুধরে নিতে পারি। এই শুধরে নিলাম যে সেই কথাটি মনের মধ্যে রাখতে রাখতে যখন পরবর্তী সময়ে সেই জায়গাটিতে আমরা পড়ব, তখন আমরা আরো সচেতন হব। এইভাবে আত্মসচেতনতার মধ্যে দিয়েই আমাদের যথার্থ আত্মগঠন হয়। তা আজকে আমরা যে নিবন্ধ থেকে শুনব, স্বামী প্রিয়ব্রতানন্দজি মহারাজ, যাকে আমরা নিশীথ মহারাজ নামে ফেসবুকে পাই, তার এই নিবন্ধটি। তাই আজকে আমরা মায়ের যে এই অমোঘ বাণী, যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না। মা বলছেন, দোষ দেখবে নিজের, জগৎকে আপনার করে নিতে শেখো। কেউ পর নয় মা, জগৎ তোমার। জগৎ তোমার বলতে এটাও আমাদের বুঝতে হবে যে সেই জগৎ আমার মানে এই ক্ষুদ্র আমির নয়। সেটি যেন সেই আমি অহংপ্রসূত যে আমি, সেই আমি নয়। সেই আমি হচ্ছে সেই বিরাট আমি, সেই বিরাট চৈতন্যের এক অস্তিত্ব হিসেবে আমি যখন নিজেকে অনুভব করব, তখন আমি উপলব্ধি করব যে জগৎ আমার। তখন এই উপলব্ধি এর সঙ্গে সঙ্গেই আসবে যে প্রত্যেকের ভিতরে, আমার ভিতরে যে সত্তা, যে চৈতন্য, প্রত্যেকের ভিতরে সেই একই সত্তা, একই চৈতন্য। মা বলছেন যে তখন দেখবে তোমার ভিতরেও যিনি, দুলে বাগদি ডোম সকলের ভিতরে তিনি। তা সেই বোধটা যদি আমাদের ভিতরে জাগরুক থাকে, তখন কারোর প্রতি রাগ করতে গিয়েই তখন আমরা নিজেকে সচেতন করব, নিজেকে সতর্ক করব যে কার উপর আমি রাগ করছি, কার সঙ্গে আমি কটু ব্যবহার করছি, বা কার উপর আমি কি এক্সপেক্ট করছি, কি বাসনা করছি যে ও আমার দিকে মনোযোগী হবে, ও আমাকে ভালোবাসবে, ইত্যাদি ইত্যাদি। তার মানে কি, এগুলি প্রত্যেকটি অহংকার প্রসূত, তার থেকেই অধিকারের জন্ম হয়। এই ভাবগুলি আমাদের নিজেদের বুঝে যখনই আমরা আত্মগঠনের দিকে এগিয়ে যাব, তখনই আমরা কিন্তু ঠাকুর মায়ের এই বাণীগুলির আরো গভীরে প্রবেশ করব, উপলব্ধি করব। মহারাজজি লিখছেন, দেহত্যাগের মাত্র 5 দিন আগে মা জগতের জন্য এই বার্তা বা পরামর্শ রেখে গেছেন। পরামর্শ কেন? পরামর্শ আমরা কার সঙ্গে করি? পরামর্শ তার সঙ্গেই করি যে আমাকে কিছু উপদেশ দিতে পারবে, এবং সেই পরামর্শটি আমি নিজের জীবনে প্রতিফলিত করব, তবেই না তার সার্থকতা। তাই এখানে শুধুমাত্র এটি বার্তা বা বাণী নয়, পরামর্শ। অর্থাৎ আমরা মায়ের এই কথাটি শুনে নিজের জীবনে অ্যাপ্লাই করব। যদিও অন্নপূর্ণার মা বলে এক মহিলার উদ্দেশ্যে এই কটি কথা বলা, কিন্তু এটি আমাদের সবার পক্ষে প্রযোজ্য। সুস্থভাবে বেঁচে থাকতে হলে জগৎকে মায়ের এই মহান বাণীটি আত্মস্থ করতেই হবে, এবং তার সূত্রপাত হচ্ছে পরিবার থেকে। পরিবার থেকে তারপর পাড়া প্রতিবেশী, অফিস, স্কুল, কলেজ, সর্বত্র, এবং এইভাবে এগোতে এগোতে এটা দেশ, কাল, রাজনীতি সমস্ত কিছুকে ছাপিয়ে যাবে। রবীন্দ্রনাথের এই যে গানটি আছে, ঠাকুরের কাছে আমাদের সদা সর্বদা এই প্রার্থনা, দাঁড়াও আমার আখিরও আগে। শুধু ঘরে বসে তার ছবির দিকে তাকিয়ে দাঁড়াও আমার আখিরও আগে নয়, তিনি জগৎ ব্যাপী, সেই বোধটি যেন তিনি আমাদের দেন। সকলের দিকে তাকিয়েই যেন আমরা সেই শ্রী রামকৃষ্ণকে অনুভব করতে পারি। যাহা কিছু আছে সকলে ঝাঁপিয়া, ভুবন ছাপিয়া, জীবন ব্যাপিয়া, দাঁড়াও হে। এই প্রার্থনা কবি করছেন। মহারাজ লিখছেন, মায়ের কথা, যদি শান্তি চাও, খুব ভালো করে যদি ভেবে দেখি, তাহলে দেখব শান্তি আমরা অনেকেই চাই না। কারণ শান্ত শুদ্ধ জীবন আমাদের আকর্ষণ করে না। আমরা চাই উত্তেজনা, উদ্দামতা, উচ্ছ্বাস। সে যদি ক্ষণিকের জন্যও হয়, তাতেই আমরা খুশি। তাই এটি ভেবে দেখতে হবে যে শান্তি আমরা চাই কিনা। কারণ শান্তি চাইবার জিনিস, চাইতে হয়, না চাইলে পাওয়া যায় না, বলছেন স্বামী প্রিয়ব্রতানন্দজি মহারাজ। মায়ের এই বাণীটি আমরা সবাই জানি,
কিন্তু এর গভীরে প্রবেশ করে আমরা তো এইভাবে ভেবে দেখি না। তাই মহারাজজির এই নিবন্ধটি অত্যন্ত মূল্যবান এবং আমাদের প্রত্যেকের জীবনে চলার পথে বিশেষ পাথেয়, যা আমাদের প্রথমে যেটা দেখতে হবে যে আমরা শান্তি চাই কিনা। শুভবর্ষরী নাদি। তারপরে মহারাজজি লিখছেন, মা আরো বলছেন, কারো দোষ দেখো না। মানুষের কোনো দোষ নেই একথা মা একবারও বলেননি, কারণ দোষে গুণে ভালো মন্দই মিশিয়েই তো মানুষ। সেই জন্য দোষ দেখতে বারণ করেছেন। ক্রমাগত দোষ দেখার অভ্যাস করতে করতে আমাদের আগে মানুষের দোষটাই চোখে পড়ে, সেখান থেকে মা আমাদের বিরত থাকতে বলেছেন। আর মহারাজজি আরো যে কথাটি বিশেষ করে বলছেন এই মায়ের কথার সূত্র ধরে, যে এইটি বড় আশ্চর্যের, আমরা সবসময়ই নিজেদের মনে করি নিখুঁত আর অপরকে ভাবি ভুল। মন আমাদের ছলনাময়ী। মন সবসময় আমাদের এইভাবেই বোঝাতে চায় যে না, তুমি যেটা করেছো ঠিক, ওরই যত দোষ ছিল। সেই জন্যই আমরা তর্ক বিতর্কে জড়িয়ে পড়ি, সেই জন্যই আমাদের মান অভিমান ইত্যাদিগুলি আসে। তাই আমাদের এই যে গানে রবীন্দ্রনাথ বলছে, কেন এ হিংসা দেশ, কেন এ মান ও অভিমান। কিসের জন্য অভিমান? অভিমানের মূল, আমরা অনেক সময় অভিমানটাকে খুব একটা মোড়ক দিয়ে দেখতে চাই, আহা ও বুঝি খুব অভিমানী, ওর কথায় কথায় অভিমান হয়। তা নয়, অভিমান হচ্ছে ভীষণভাবে অহংকার প্রসূত। যার ভিতরে অহংকারের বীজটি গভীরে প্রবেশ করেছে তারই কথায় কথায় অভিমান হয়। মা বলছেন, বৃন্দাবনে যখন থাকতুম বাঁকে বিহারীজিকে দর্শন করে বলতুম, তোমার রূপটি বাঁকা, মনটি সোজা, আমার মনের বাঁকটি সোজা করে দাও। মা তো স্বয়ং জগন মাতা। কিন্তু শুভ নববর্ষ শিখা জুন, অনেকদিন পর জুনের সঙ্গে সোজাসুজি দেখা হলো সিদ্ধার্থ দোলন। সকলকে, সকল ভক্ত বন্ধুদের শুভ নববর্ষ শুভেচ্ছা, ভালোবাসা। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের সকলের একসঙ্গে ঠাকুর মায়ের পথে চলবার আগ্রহ, ইচ্ছা, আন্তরিকতা যেন সদাই থাকে প্রবলভাবে, এই প্রার্থনা। সংসার যেন ছোট চুম্বক যেন আমাদের আকর্ষণ করতে না পারে, এইটি বারবার প্রার্থনা। এখানে আমরা মায়ের যে অপূর্ব প্রার্থনাটি শুনছি, মা স্বয়ং জগন মাতা। মা কেন বলছেন কথা? মা বলছেন আমাদের এই শিক্ষাটি দেবার জন্য, যে বাঁকে বিহারীজিকে দর্শন করে বলতুম, তোমার রূপটি বাঁকা, মনটি সোজা, আমার মনের বাঁকটি সোজা করে দাও। আমরা অভিমান করে বসে থাকি, আমাদের সুমতি দাও, তাই তো আমাদের হাজার রকম কামনা বাসনা, কিন্তু আমরা কজন বলি, মাগো আমাদের মনটিকে তুমি সরল সোজা করে নাও, তোমার শ্রীচরণের উপযুক্ত করে নাও। আমরা বারবার বলি তোমার শ্রীচরণের ঠাঁই দাও, কিন্তু উপযুক্ত না হলে আমরা সেখানে কি করে বিরাজ করব? কিন্তু এখানে কথা হচ্ছে, মহারাজজি বলছেন যে অপরের দোষ না দেখে আমরা থাকতে পারি না। যেমন মা এই কথা বলেছেন যে বাঁকে বিহারীজিকে বলছেন যে আমার মনটি সোজা করে দাও। মানুষের, মা আবারও বলছেন, মানুষের হাজার উপকার করে একটু দোষ করো, অমনি তার মুখটি বেঁকে যাবে। লোকে কেবল দোষই দেখে, গুণটি কজন দেখে, গুণটি দেখা চাই। আমাদের ঠাকুরও এই কথা বলছেন যে তুমি নিরঞ্জনানন্দ মহারাজকে, সম্ভবত আমার নামটি ভুল হতে পারে, কিন্তু তার ওই 12 জন পার্ষদদের একজন, সেই ছোট ছেলে, তখন তারা ঠাকুরের কাছে যাচ্ছেন। ঠাকুর বলছেন, ওরে ভগবানকে একমাত্র ভালোবাস, কারণ মানুষকে যদি, মানুষের প্রতি, এবারে আমাদের আবার ব্যাখ্যাটি বুঝতে হবে। ঠাকুর যে বলছেন মানুষকে ভালোবাসলে, কিন্তু সেখানে যদি একটি দোষ হয়ে যায়, মানুষ তখন সেই দোষটিকেই বড় করে দেখবে। আর ভগবানের কাছে আমরা 99টা দোষ করে একবারও যদি তাকে ডাকি, তিনি সমস্ত ক্ষমা করে
কৃপা করে আমাদের কোলে টেনে নেন। এখন ভালোবাসার মূল কথাটা কি? আমাদের জাগতিক ভালোবাসায় আমরা অভ্যস্ত, সেটাই আমরা দেখে এসেছি এবং সেটাই আমরা পেয়ে এসেছি। আমাদের জন্ম জন্মান্তরের সংস্কার হচ্ছে এই জাগতিক ভালোবাসা। তাই যথার্থ প্রেমের রূপই আমরা জানি না। তার কাছে প্রার্থনা করতে করতে সেই যথার্থ প্রেমের রূপটি, প্রেম স্বরূপ শ্রী রামকৃষ্ণ আমাদের সামনে তুলে ধরবেন, সেই আশাতেই আমাদের তার কাছে প্রার্থনা। তারপরে মহারাজজির কথায় আমরা আবার ফিরে আসি। তিনি বলছেন, কিন্তু এখানে কথা হচ্ছে যে অপরের দোষ না দেখে আমরা থাকতে পারি না। তার কারণ কি? কারণ আমাদের মনের ওপর সংযম নেই। আমাদের মনকে আমরা নিজেদের বশে রাখতে পারি না, মনই আমাদের বশীভূত করে রেখেছে। একদম তাই, বন্ধনহীন ভালোবাসা। এই বন্ধনহীন ভালোবাসার আমাদের মা শিক্ষা দিয়েছেন যে দেহজাত সন্তানের প্রতি নয়, সকলের প্রতি যে ভালোবাসা, সেখানে ভালো মন্দ কোনো বিচার নেই। এই ভালোবাসার দিকে যাতে আমরা উত্তীর্ণ হতে পারি, আমাদের সেই দিকে উত্তরণ ঘটে, সেই প্রার্থনাই মায়ের কাছে। কারণ মা আমাদের বলছেন, সকল মায়ের মধ্যে তারই ভাব প্রকাশিত হচ্ছে আংশিক। সেই অংশ থেকে যেন আমরা পূর্ণতার দিকে এগোতে পারি। তারপর মহারাজজির কথায় চলে আসি। আমাদের সংকীর্ণ স্বার্থবুদ্ধি, মনের উপর সংযম নেই, তাই অপরকে আমাদের নিজেদের থেকে খাটো ভাবি আর নিজেদের মনে করি নিখুঁত। অবশ্য দোষ খুঁজে বের করার চেষ্টা ও ভুল সংশোধনের প্রচেষ্টা এক জিনিস নয়। এখানে আমাদের প্র্যাকটিক্যাল হতে হবে। অর্থাৎ কাউকে যদি দোষ, তার ভুল আমাদের চোখে পড়ে, সেক্ষেত্রে নিশ্চয়ই তাকে বলতে হবে, কিন্তু কেমন করে, আমার ওয়ে অফ টকিং কীরকম হবে সেদিকে আমার বিশেষ নজর থাকা দরকার। যে সেখানে আমি কি নিজেকে শ্রেষ্ঠতর মনে করে বলছি, আমার অহংকারের জায়গা থেকে বলছি, নাকি তাকে বুকে টেনে নিয়ে বলছি, সেইটি আমাদের বুঝতে হবে। এবং অবশ্যই আক্ষরিক অর্থে বুকে টেনে নেওয়া নয়, প্রাণে টেনে নেওয়া, এইটিও বুঝতে হবে। অবশ্য দোষ খুঁজে বের করার চেষ্টা ও ভুল সংশোধনের প্রচেষ্টা এক জিনিস নয়। একজনের ভুল ত্রুটি থাকতেই পারে, এজন্য তাকে গঞ্জনা না দিয়ে স্নেহ ও ভালোবাসা দিয়ে মায়ের মতো যত্ন করে কোথায় যে তার ত্রুটি আর কিভাবে তা সংশোধন করা যায় সে বিষয়ে তাকে অবহিত করাকে কখনোই দোষ দর্শন বলা যাবে না। এখানে মূল তফাৎটা হলো দৃষ্টিভঙ্গির ও পদ্ধতির। আবার মা বলছেন, দোষ দেখবে নিজের। আমরা ভুলে যাই যে আমরা যদি সত্যি নিখুঁত হতে চাই, তবে সবার আগে দরকার আমাদের নিজেদের দোষ ত্রুটিগুলি দূর করা, আত্মগঠন। আমাদের বলছেন নিজেদের দোষ দেখতে, এর উদ্দেশ্য কি? নিজের উন্নতি বিধান, অর্থাৎ সদা সর্বদা আমার আচরণের প্রতি, আমার চিন্তা ভাবনার প্রতি সতর্ক দৃষ্টি রাখা, সদা সচেতন ভাবে সৎ অসৎ বিচার করা। এইভাবেই আমরা নিজেদেরকে পরিবর্তিত করবার চেষ্টা শুরু করি। তার সঙ্গে প্রার্থনা করি, ঠাকুর আমাকে তোমার শ্রীচরণের উপযুক্ত করে নাও। তখন দেখা যাবে তার যে কথা দেওয়াই আছে যে কেউ যদি 1 পা এগিয়ে আসে তিনি 100 পা এগিয়ে আসবেন। তিনি এই কথা আমাদের দিয়েছেন সত্য স্বরূপ শ্রী রামকৃষ্ণ। সুতরাং আমাদের কত বড় বল এবং ভরসার জায়গা। শুধু পুরুষকার কি, নিজের ভিতরে এই ইচ্ছেটি জাগিয়ে তুলে নিজেকে সেই পথে এগিয়ে দেওয়া। সেই গরুর যে ফ্রি উইল এবং গডস উইল কথামৃতে যে কথা আমরা পাই, অর্থাৎ আমার তো কিছুটা স্বাধীন ইচ্ছা তিনি দিয়ে রেখেছেন, সেই স্বাধীন ইচ্ছাকে আমি কোন দিকে প্রবাহিত করব সেটাও আমার মধ্যে। আমি কি শুয়ে থাকবো, নাকি ওই সেই গরুটির মতো উঠে দাঁড়িয়ে আমি ঘাস খাবো? আমি যদি শুয়ে থাকি আমি শুয়েই থাকবো, আর যদি ঘাস খেতে থাকি ক্রমশ হৃষ্টপুষ্ট হব, এবং তখন দেখা যাবে বাকিটা তিনিই করে নিচ্ছেন। সেই তো মায়ের প্রতিটি, বৈশালী যে কথা বলছে, মায়ের প্রতিটি কথা আমরা অনেক সময় কি হয় এমনি আউড়ে যাই,
কিন্তু সেটা নিজের জীবনে যখন সাধনা রূপে গ্রহণ করব, তখন দেখব এই সহজ কথাগুলিকেই হাতে আনা। ঠাকুর যেমন বলেছেন, তবলার বোল মুখে বলা সোজা, হাতে আনা সোজা নয়। তখন দেখা যাবে আমরা বারে বারে ঠেক খাচ্ছি, প্রতি পদে পদে আমরা ভুল করছি, কিন্তু সেই ভুল থেকেই আমরা ক্রমশ নির্ভুলের দিকে এগিয়ে যাব। তারপর মহারাজজি বলছেন যে এরপরে নিজেদের দোষ আমরা সহজে দেখতে পাই না, অপরের দোষ ত্রুটিগুলি আমাদের আগে নজরে পড়ে। তার জন্য চাই বিচার ও অন্তর্বীক্ষণ বা আত্মবিশ্লেষণ, অর্থাৎ সদা সতর্ক থেকে বিচার করা, নিজেকে বিচার করা যে আমার মন মুখ এক কিনা, আমি মুখে যা বলছি আমি কাজেও সেই দিকে করছি বলতে পারবো না, করবার চেষ্টা করছি কিনা। করতে পারলে তো হয়েই যেত। সাউন্ড নেই, জয়ন্তী বলছে সাউন্ড নেই। আচ্ছা, এবার একটু দেখো যে কোনো অসুবিধা হচ্ছে কিনা, কারণ আর কারো কাছ থেকে এই অসুবিধার কথা এখনো শুনিনি। সিদ্ধার্থ বলছে আচ্ছা তাহলে জয়ন্তী হয়তো ওখানেই কোনো অসুবিধা হচ্ছে। আচ্ছা, এবারে দোলন যে কথা বলছে, দোলন আর সিদ্ধার্থের দুটি কথা নিয়ে আমরা একটুখানি বোঝবার চেষ্টা করি। সিদ্ধার্থ আগে লিখেছে মনের স্বভাবটাই নিম্নগামী, মনের স্বভাব নিম্নগামী মা বলছেন, কিন্তু সূর্য যেমন সেই জলের নিম্নগামী, জলের মতন নিম্নগামী যে বস্তু, সেই জলকেও তিনি কৃপা করে বাষ্পরূপে উপরে টেনে নেন। তা আমাদের মনও স্বভাবত নিম্নগামী, কিন্তু তার কৃপা হলে তা ঊর্ধ্ব চেতনা, অর্থাৎ তার কৃপায় সেটি ঊর্ধ্বে উঠে যায়, ঊর্ধ্বে উঠে সেটি ভেসে থাকে, সংসার পাকের থেকে উপরে উঠে ভেসে থাকে। তারপরে দোলনের যে কথাটি, দোষ দেখা গেলেও যেন বিদ্বেষ না আসে, এইখানেই তো মহারাজজি আমাদের ব্যাখ্যাটি পরিষ্কারভাবে করে দিচ্ছেন যে দোলন তার সঙ্গে বলছে দোষ নিজেরও থাকে, নিজের দোষটাই আগে আমাদের বিচার করতে হবে। মহারাজজি এইখানে এই প্রসঙ্গটি বলেছেন যে নিজেদের দোষ আমরা সহজে দেখতে পাই না, অপরের দোষ ত্রুটিগুলি আমাদের আগে নজরে পড়ে। তার জন্যই চাই বিচার ও অন্তর্বীক্ষণ বা আত্মবিশ্লেষণ, অর্থাৎ আমি তার প্রতি যে ব্যবহার করছি বা যে কাজটি করছি সেখানে আমাকে নিজেকে বিচার করে, সদা সর্বদা বিচার করে দেখতে হবে যে আমার আচরণটি, আমার চিন্তা ভাবনাটি ঠিক হচ্ছে কিনা। তো এভাবে প্রতি মুহূর্তে আমরা যখনই সৎ অসৎ বিচারের দ্বারা অগ্রসর হব, তখনই আমরা মনকে নিজের বশে আনতে পারবো। মনকে যতক্ষণ না আমরা নিজের বশে আনতে পারি, ততক্ষণ কিন্তু ওই মা যেমন বলছেন মন মা মত্ত হস্তি, স্বামীজি আবার তার সঙ্গে আরো বলছেন যে লেজে যদি একটা বাঁদর, তার লেজে যদি একটা বৃশ্চিক দংশন করে আর সেই বাঁদরটিকে মদ খাইয়ে দেওয়া হয়, তার যা অবস্থা হবে আমাদের মনের অবস্থাও সেই রকম। সেই জন্যে আমরা নিজের দোষটা দেখতে ভুলে যাই, এবং ভুলে গিয়ে দোলন যেটা বলছে যে অন্যের দোষ দেখে যেন তার প্রতি বিদ্বেষ না আসে। কেন? তার প্রতি আমাদের তখন মনকে এমনভাবে তৈরি করতে হবে যে তাকে যেন আমরাও আমার ভালোবাসা দিয়ে ঈশ্বরের পথে এগিয়ে যাবার সাহায্য করতে পারি। এবং ঈশ্বরের পথে এগিয়ে যাবার সাহায্যটাই হচ্ছে কারোর প্রতি যথার্থ ভালোবাসা। জাগতিক যা কিছু আমরা দিতে চাই না কেন, কোনোটাই স্থায়ী নয়, এটা আমাদের মনে রাখতেই হবে। এমনকি আমাদের ভালোবাসাও যতক্ষণ না সেই ঈশ্বরীয় ভালোবাসার সঙ্গে যুক্ত হচ্ছে, সেটিও স্থায়ী নয়। আজকে আমার একে ভালো লাগছে, একে ভালোবাসছি, তারপর তার প্রতি আমার মনোভাব বদলে গেল, এইটি হলে তো হয় না। তখনই একটা বিদ্বেষ আসে, অভিমান আসে। এই সমস্ত জিনিস আমরা যত সূক্ষ্মভাবে বিচার করব, ততই দেখতে পাবো এগুলোর প্রত্যেকটির মূল শিকড় হচ্ছে অহংকার। সেই জন্য প্রথমেই প্রতি মুহূর্তে তার কাছে প্রার্থনা জানানো যে অহংকার থেকে আমাকে তুমি মুক্ত করো। এবং তখনই আমরা দেখতে পাবো যে কারোর প্রতি আমার বিদ্বেষ কিন্তু আসছে না। তার কারণ আমার ভিতর
ভিতরেও যিনি, তার ভিতরেও তিনি, কিন্তু সেখানে হয়তো প্রকাশ একটু কম হচ্ছে, তাকে আমার ইচ্ছা, চেষ্টা, ভালোবাসা দিয়ে আরো এগিয়ে নিয়ে যেতে চাইব। সেখানে বিদ্বেষ কোনো জায়গায় পাবে না। তারপরে মহারাজজির কথায় আবার আমরা চলে আসি। এরপর শ্রী শ্রীমা বলছেন, জগৎকে আপনার করে নিতে শেখো। অর্থাৎ কিনা জগতের যে প্রশ্ন দোলন তুলেছে, ঠিক সেই উত্তরই আমরা এখানে মহারাজজির কাছে পাচ্ছি। আমরা স্বামী প্রিয়ব্রতানন্দজি মহারাজ, নিশীথ মহারাজের নিবন্ধ থেকে শুনছি। মহারাজজি বলছেন, অর্থাৎ কিনা জগতের প্রত্যেকের সঙ্গে সহমর্মিতা, প্রত্যেকের সঙ্গে একাত্মতা অনুভব করতে বলেছেন। জগৎকে আপনার করে নিতে শেখো, এইটি শেখবার বিষয়, আমাদের কষ্ট করে শিখতে হবে, এইটাই আমাদের সাধনা বা তপস্যা। জগৎকে আপনার বলে মনে হয় না। এই মায়ার ফেরে, মায়ার খেলায় আমরা শুধু অহংয়ের সঙ্গে যুক্ত যারা, আমার স্ত্রী, আমার সন্তান, আমার স্বামী, আমার বন্ধু, আমি শুধু এই আমিত্বের গণ্ডির মধ্যে রয়েছি, সেই জন্যই আমাদের বাকিদের আর আপনার বলে মনে হয় না। জগৎকে আপনার করে নেওয়াটা সাধনার বিষয়। এর জন্য চাই, মহারাজজি বলছেন, আধ্যাত্মিক জাগরণ। মা আরো বলছেন, কেউ পর নয়, কারণ আমরা যেভাবেই দেখি না কেন, সে ঈশ্বরের সন্তান হিসেবেই, অথবা বেদান্ত মতে অদ্বৈত তত্ত্ব যেটা, যেখানে বলা হচ্ছে সবই আমার স্বরূপ, তাহলে পর কে হবে? তারপরেই মা যোগ করছেন, জগৎ তোমার। অর্থাৎ আমরা যে সবাই একই সচ্চিদানন্দ সাগরে ডুবে আছি, আমার বাইরেও যা, ভিতরেও তাই, কিন্তু বিভিন্ন ঘটের আকৃতি ভিন্ন ভিন্ন হওয়ায় তার ভিতরে যেটি রয়েছে সেই সচ্চিদানন্দ, সেই পরমাত্মা, তাকে আমার ভিন্ন মনে হচ্ছে। এই ভিন্নতা থেকে যতক্ষণ না আমাদের সেই জাগরণ আসছে, ততক্ষণ মুক্তি নেই। বেদান্ত মতে জগৎ সৃষ্টি হচ্ছে আমার থেকে, আমি সৃষ্টি করছি এই জগৎ, তাই জগৎ আমার। মা এই কঠিন শাস্ত্রবাক্যটি এত সহজ সাবলীল করে বলে দিলেন। এটি বোধ হওয়াও সাধন সাপেক্ষ। সাধনা দ্বারা আমরা কিন্তু ঠাকুর মায়ের কথাগুলি মনে করি খুব সহজ কথা, আমরা আওড়াই তোতা পাখির মতো, কিন্তু তোতা পাখিকে যখন বেড়ালে ঘাড় মটকায়, তখন তার সেই ট্যাঁটা বুলিটা বেরোয়। যতক্ষণ না আমাদের নিজেদের সেই রিয়েলাইজেশন আসে, সেই বোধ জাগে, সেই বোধে আমরা স্থিত হই, আমরা ঘরে সব কিছু আমার অনুকূল, বসে বসে আমি সব ভাবছি, তাই তো আমি বেশ বুঝে গেছি। কিন্তু যে মুহূর্তে আমি একদম প্রতিকূল অবস্থায় পড়ব, তখনও যদি আমি বোধে স্থিত থাকতে পারি, তবেই বুঝবো যে আমার যথার্থ উপলব্ধি হয়েছে। অদ্বৈত তত্ত্বের চূড়ান্ত অনুভূতি, অর্থাৎ সর্বভূতে ব্রহ্ম দর্শন হলেই তবে এই উপলব্ধি হয়। অবশ্য এর একটা ব্যবহারিক দিকও আছে। মানুষ এবং অন্যান্য সকল প্রাণী সবাই ভালোবাসার বশ। গাছপালাও, আমরা যদি গাছগুলোকে কদিন জল না দিয়ে একদিন জল দিই, বেশ 2-3 দিন বাদে কোনো কারণে দেওয়া হলো না, তখনই যেন মনে হয় তাদের ভিতর থেকে ভালোবাসা আমার সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, বিকিরিত হচ্ছে ভালোবাসা। ভালোবাসাই হচ্ছে জগতের শ্রেষ্ঠ এবং মূল শক্তি। এই কথাটি আমরা ভুলে যাই এবং আমরা ভালোবাসার বিকৃত রূপকেই ভালোবাসা বলে মনে করি। সেই বিকৃত রূপটি হচ্ছে ভোগ। ভালোবাসা দিয়ে সবাইকে জয় করা যায়। তার যে তাৎপর্য একটু আমরা এবার বোঝবার চেষ্টা করব। একটু ভাবলেই বোঝা যায় এই কথা কটির মধ্যে বেদান্তের যে চূড়ান্ত সিদ্ধান্ত, যেমন অহম ব্রহ্মাস্মি তত্ত্বমসি, আর তার যে তাৎপর্য সর্বং খল্বিদং ব্রহ্ম, সে কথা মা তুলে ধরেছেন। আর তুলে ধরেছেন সাধন রহস্য। কারণ আমরা সাধারণ মানুষ এত শাস্ত্র পড়ে, শাস্ত্রের বিভিন্ন জনের বিভিন্ন ভাষ্য, তারা প্রত্যেকেই বলতে চাইছে তার পদ্ধতিটাই সঠিক। এইসব করতে গিয়ে আমরা দিশাহারা হয়ে যাই। সেই জন্য মায়ের এই ছোট্ট কথাটি, শুধু ওই যে ঠাকুর যেমন বলছেন ধা তেরে কেটে তাক, এইটি তুমি হাতে এনে দেখাও, এই একটি কথাই যদি আমরা জীবনে সাধন করতে পারি, তাহলেই আমরা এক জীবনেই অনেক পথ এগিয়ে যাই।
আমরা কি করি? আমরা করি আংশিক গ্রহণ। এই যে মায়ের কথাগুলো আমরা আমাদের মতন করে, নিজেদের মতন করে সেটাকে ইন্টারপ্রেট করি, আংশিক নিই, আর যেটা দেখি যার ভাল লাগছে না আর পেরে উঠছি না ওটা বাদ দিয়ে দিই, তাই ভালোবেসে শেষে আঘাত পাই। সাধন রহস্যটি হচ্ছে পূর্ণ গ্রহণ, আংশিক নয়। অর্থাৎ ভালোবাসা মানে দোষ ইত্যাদি সমস্ত নিয়ে তাকে পরিপূর্ণরূপে গ্রহণ। জগতে দোষ গুণ থাকবেই, কিন্তু সেই দোষের দিকেই আমার মনোনিবেশ না হয়ে আমার বড়জোর তার জন্য চেষ্টা প্রার্থনা থাকবে যে সে যেন ঈশ্বরীয় পথে এগোতে পারে। তার দোষগুলো তাকে বারবার যদি আমরা বলতে থাকি, আমরাই যদি সচেষ্ট হয়ে উঠি তাকে সংশোধন করবার, তখন কিন্তু তার অহংকারে লেগে যাবে। কারণ আমরা কেউই অহংকার থেকে মুক্ত নই। সে মনে করবে আমিও আমার অহংকার থেকে বলছি। এই জন্যই প্রার্থনা, ঈশ্বরের কাছে প্রার্থনা, ঠাকুর মায়ের কাছে প্রার্থনা প্রিয়জনের জন্য সবচেয়ে বেশি ফলপ্রসূ। মা যাকে গ্রহণ করেছেন তাকে সম্পূর্ণভাবে গ্রহণ করেছেন, তার সব দোষ ত্রুটি সহ। বেশি উদাহরণ দেবার প্রয়োজন নেই, কেবল ডাকাত আমজাদের কথা উল্লেখ করে মহারাজজি বলছেন প্রসঙ্গান্তরে যাব। তবে এর জন্য প্রয়োজন নিঃস্বার্থ ভালোবাসা। আমাদের ভালোবাসা স্বার্থযুক্ত। সেই যে কথাটি আছে না, যে আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম ও নাম। তা আমাদের সেই প্রেম যেন আমাদের অন্তরে জাগ্রত হয়। তারপরে মহারাজজি লিখছেন যে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমরা যাকে যথার্থই ভালোবাসি তার কোনো দোষ দেখতে পাই না। তার সব দোষ ত্রুটি যে লুপ্ত হয়ে যায় তা নয়, কিন্তু সেগুলি আমাদের মনে কোনো বিরুদ্ধ ভাব জাগায় না। মহারাজজি যেহেতু চিকিৎসক, তিনি কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, আমাদের দেহটা স্থূল, আমরা আমাদের স্থূল দেহের চিকিৎসার ব্যাপারে, রোগের ব্যাপারে যতটা চট করে বুঝে যাই, মনের রোগ ব্যাধির ব্যাপারে সচেতন হই না। কিন্তু তিনি একেবারে মূল জায়গাটি আমাদের বুঝিয়ে দিচ্ছেন যে যাকে যথার্থ ভালোবাসি তার দোষ কেন দেখতে পাই না। তার দোষ ত্রুটি লুপ্ত হয়ে যায় যে তা নয়, কিন্তু সেইটি আমাদের মনে বিরুদ্ধ ভাব জাগায় না। ঠিক এভাবেই আমরা অজানা অচেনা শিশুদের দোষও দেখতে পাই না, কারণ শিশুরা আমাদের মনে এক পবিত্র ভালোবাসা জাগিয়ে তোলে। তাই দেখতে পাচ্ছি যে একমাত্র নিঃস্বার্থ ভালোবাসাতেই দোষ দৃষ্টি থাকে না। তাই সর্বগ্রাসী ভালোবাসা যতক্ষণ না আসছে ততক্ষণ দোষ দৃষ্টি পুরোপুরি যায় না। তা আমাদের তার কাছেই প্রার্থনা জানাতে হবে, তিনি যেন আমাদের এই ধন সম্পদে ধনী করেন। আমরা তো টাকা পয়সা, আমাদের সন্তানের জন্য কত কিছু চাই, ভালো চাকরি বাকরি, আরো সম্পদ, কিন্তু কোনো সম্পদই তাকে শান্তি আনন্দ দিতে পারবে না। কোনো সম্পদই চিরস্থায়ী নয়। একমাত্র সম্পদ হচ্ছে ঈশ্বর প্রেম, সেই সর্বগ্রাসী ভালোবাসা, যে ভালোবাসার আস্বাদ আমরা যত পেতে থাকব তত আমাদের ভিতরে সেই ভাবটি আরো ছড়িয়ে যাবে। তারপর মহারাজজি বলছেন এই কথাটিও খুব খুব প্র্যাকটিক্যাল। আমরা বড়দের কাছে বড় বেশি নিক্তিমাপা ব্যবহার আশা করি, যেটা শিশুদের ক্ষেত্রে করি না। সেই জন্য মায়ের নির্দেশ মতো চলতে হলে অপরের সদ্গুণ অর্থাৎ তাদের ভালো দিকগুলোর দিকে দৃষ্টি দেওয়াটা আমাদের শিখতে হবে। কিন্তু আমরা ছেলেবেলা থেকে সেটা শিখি না। ছেলেবেলায় আমাদের কাছে অন্যের নেতিবাচক দিকগুলোই আগে দেখানো হয়। আমাদের শেখানো হয় ওরা খারাপ, ওর এইটা খারাপ, ওর সঙ্গে মিশো না। কিন্তু আমাদের এভাবে বলা হয় না যে ওর এটা ভালো। খারাপটাই আগে আমরা বলি। আমরা বাড়িতে আলোচনা করি মানুষের দোষ নিয়ে, খারাপ নিয়ে, পরচর্চা এবং পরনিন্দা, এইগুলি হচ্ছে আমাদের খুব একটা আকর্ষণীয় বিষয়। সেখান থেকে নিজেদের আমরা যতক্ষণ না সরাতে পারবো কোনো মুক্তি নেই। আমাদের আশেপাশের শিশুদেরও এই ভাবটা শেখাতে হবে।
কোন ভাবটা? যে আমাদের এবার উল্টো পথে এগোতে হবে। আমরা এতদিন নিচের দিকে নামছিলাম, নিচের দিকে নামাটা কিন্তু খুব সহজ। আমরা সিঁড়ি দিয়ে তত্তর করে নেমে যেতে পারি, ওঠার সময় বেশ দম লাগে, পরিশ্রম লাগে, কিন্তু সেই গঠনের পরিশ্রমটুকু যদি আমরা না করতে পারি তাহলে তো আর আমাদের শান্তি আনন্দ লাভ হয় না। একবার অভ্যেস হয়ে গেলেই, তাই মহারাজজি বলছেন অপরের গুণগুলোই আগে নজরে পড়বে। আর যদি বা খারাপ দিকগুলো নজরে পড়ে তখন আমাদের বিশ্লেষণ করবার মনোভাব আসবে যে সে কোন অবস্থায় কোন পরিপ্রেক্ষিতে এই আচরণটি করলো, বা ওই ব্যক্তির সবই কি দোষ, তার গুণটি কি আমার কাছে মানে প্রকট নয়। এইভাবে আমরা বিচার করতে করতে নিজেদের তৈরি করতে পারবো। এইভাবে দেখতে শিখলেই আমরা অপরের গুণগ্রাহী হয়ে উঠতে পারবো। গুণগ্রাহিতা একটি দৈবী সম্পদ। মা বলছেন ভাঙতে পারে সবাই, গড়তে পারে কজন, ভুল ধরতে পারে সবাই, শোধরাতে পারে কজন। আর একদম এই প্রসঙ্গের শেষে আমরা আসছি, সংসারে অশান্তির একটা বড় কারণ পুরুষ ও নারীর ব্যক্তিত্বের সংঘাত, স্বার্থের সংঘাত। আমরা ভুলে যাই যে গার্হস্থ্য জীবনে শান্তির প্রথম পদক্ষেপই হলো পতি পত্নীর চিন্তার ঐক্য। অধিকাংশ সময় দেখা যায় সেই ঐক্যটা থাকে না, একজন অপরজনকে ডমিনেট করছে, একজন অপরজনের উপর তার অধিকারের জন্য তার ব্যবহারটিকে খারাপ করে ফেলছে। সংসারে মতান্তর থাকতেই পারে, কিন্তু সেখানে যদি মহারাজজি বলছেন সেটি আমরা মনান্তর অবধি যেন টেনে না নিয়ে যাই। তার মূল হচ্ছে সেই ভালোবাসা, যে ভালোবাসা হচ্ছে ঈশ্বরীয় ভালোবাসারই প্রকাশ। সেই ঈশ্বরীয় ভালোবাসা আমাদের কি শিক্ষা দেয়? ত্যাগ, সহ্য, ধৈর্য। সহ্যের সমান গুণ নাই, স স স আমাদের ঠাকুর বলছেন। সংসার ধর্মের মূল কথা সকলকে ভালোবাসা। অর্থাৎ আমরা এই শিক্ষাটি যে গ্রহণ করব তার প্রথম পরীক্ষা কিন্তু আমাদের সংসারে। আমরা যেহেতু গৃহস্থাশ্রমে রয়েছি, আমরা নিজেদের প্রথম আগে দেখব যে সংসারে প্রত্যেকের সঙ্গে আমার ব্যবহার কীরকম। পাড়া প্রতিবেশী, দোকান, বাজার, অফিস, সেখানে তাদের সঙ্গে আমার ব্যবহার কীরকম। এই করতে করতে নিজেকে আমরা উন্নত করতে পারি। তবে এই সংসারে মাঝে মাঝে এমন পরিস্থিতিরও উদ্ভব হয় যেখানে নিজের ও নিজের প্রিয়জনদের স্বার্থের মধ্যে বিরোধ দেখা দেয়, কিংবা যা শ্রেয় বলে মনে হয় বাস্তব দিক থেকে তা সবার কাছে প্রীতিকর বা সহজ বলে মনে হয় না। এ যেন কর্তব্য করে যাবে কিন্তু মনে হয় না। এ বিষয়ে মায়ের উপদেশটি কি? মহারাজজি লিখছেন, এ বিষয়ে মায়ের উপদেশ, যে যা বলে বলুক, ঠাকুরকে স্মরণ করে যেটা হিতকর বুঝবে তাই করবে, আর যার ওপর যেমন কর্তব্য করে যাবে, কিন্তু ভালো শুধু এক ভগবানকেই বাসবে। তার কারণ কি? সংসারে বহু ক্ষেত্রে দেখা যায় সংসার আমাদের মায়া মোহ দ্বারা আটকে রাখতে চাইছে। তারা আমাদের বারবার পিছনে আকর্ষণ করছে। এমনকি আমরা স্বামী যোগানন্দজি মহারাজ তার জীবনের কথাতেও দেখি, তার মা তাকে মিথ্যা চিঠি লিখে নিয়ে এলেন যে তিনি অসুস্থ, তারপর তাকে বিবাহ দিয়ে সংসার বন্ধনে জড়াতে চাইলেন। অথচ তিনি প্রথম থেকেই ছিলেন উদাসীন। আধ্যাত্মিক পথে তার জীবনের লক্ষ্য ছিল এগিয়ে চলবার। সেখানে মা তাকে কথা দেওয়া ইত্যাদি নানা রকম সেন্টিমেন্ট দেখিয়ে, আর মাকে তিনি প্রচণ্ড ভালোবাসতেন, মাতৃসত্ব রক্ষার জন্য, পিতৃসত্ব রক্ষার জন্য তিনি বিবাহ করলেন। কিন্তু তবু তো তার মনের ফের আসছে না, সংসারের দিকে মন যাচ্ছে না। তিনি বাসর ঘরে হরিনাম করে উঠছেন, তাতে লোকের কাছে হাস্যাস্পদ হচ্ছেন। তারপরে তার যখন রোজগারের চিন্তার দিকে মন যাচ্ছে না, তখন তার মা তাকে তিরস্কার করছেন। তখন তিনি বলছেন যে তোমরাই তো আমাকে বললে বিয়ে করতে। মা যখন বলছেন তুই বিয়ে করলি কেন, তখন মা কি বলছেন? তখন সংসারের মা বলছেন তোর নিজের ইচ্ছা ছিল না, এ কথা বললে কি হয়? তিনি আকাশ থেকে পড়লেন।
তিনি আকাশ থেকে পড়ছেন যে একই কথা আমি শুনছি, এই সংসার। তা সুতরাং এখানে মূল কথা আমরা এটাই বুঝতে পারছি। সাধু নাগ মহাশয়ের কথা মনে পড়ছে, ঠিক তাই। তাই এখানেই তাই আমরা বুঝতে পারছি যে সংসার আমাদের টেনে ধরতে চাইবে, সংসার আমাদের ভোগের দিকে টানবে, কিন্তু সেখানে আমাদের দৃঢ়চিত্ত হয়ে ঠাকুরের যে কথা, ঠাকুরের যে উপদেশ, মায়ের যে কথা উপদেশ, সেইগুলি মেনে সেই পথে এগোতেই হবে, যদি আমাদের যথার্থ তাদের প্রতি ভালোবাসা, ব্যাকুলতা থাকে। এবারে আমরা একটু ঠাকুরের কথা স্মরণ করব, মহারাজজিকে প্রণাম জানিয়ে, যে তার নিবন্ধটি আমাদের মনকে গঠন করবার পথে কতটা সাহায্য করলো সে তো বলবারই নয়। আর এবারে আমরা ঠাকুরের কথা একটু শুনে নিই। সেখানে দেখছি ঠাকুর কি বলছেন। এই প্রসঙ্গটি আজকে আমরা শুনবো সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা থেকে। ঠাকুরেরই কথা তিনিও খুব সহজ সরল করে বলছেন। আমাদের প্রত্যেকের জীবন যুদ্ধের সঙ্গে আমরা সেটি দেখতে পাবো যে কিরকম মিল, প্রত্যেকেরই জীবন যুদ্ধ আছে কম বেশি। ঠাকুর বলছেন, দেবালয়ের দেবতা পাথর মাত্র, ধার্মিকের ধর্ম রাজনীতির হাতিয়ার। এবার সঞ্জীব চট্টোপাধ্যায় বলছেন, মহামানবের বাণী বোধহীনের আবৃত্তি। অর্থাৎ বাণীগুলো আমরা বলে যাই, কিন্তু ওই মুখে বলা একরকম, হাতে আনা আর এক রকম, অথবা ওই তোতা পাখির শেখানো বুলি, কার্যক্ষেত্রে পড়লে আমরা সেটা কিছুতেই অ্যাপ্লাই করতে পারি না। আত্মার ঐশ্বর্য আমাদের কাছে উপহাসের বস্তু, তাই তো বৈশালী যেটা বলছে পরমপদ কমলে। বুদ্ধিজীবী আধুনিকের তর্কে ঈশ্বর দুর্বলের দুর্বলতা, মানুষের হাতে পৃথিবী এখন নিষ্পেষণের যন্ত্র। প্রকৃতি যত না মারে, মানুষ তার চেয়ে ঢের বেশি মানুষ মারে। সে তো আমরা প্রতি মুহূর্তে দেখতে পাচ্ছি। সমস্ত জীবনই অশান্ত। এই ভয়ঙ্কর বিক্ষিপ্ত অবস্থায় কি করব আমি? আমাকে পথ বলে দিন। আমার বিশ্বাস টাল খেয়েছে। আমরা তাকেই জিজ্ঞাসা করব। তখন ঠাকুরের কথামৃত থেকে আমরা শুনছি, তার মানে তুমি মূলো খেয়েছ। বঙ্কিমকে আমি এই কথাই বলেছিলাম, জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা আপনি তো খুব পণ্ডিত, কত বই লিখেছ, আপনি কি বলো মানুষের কর্তব্য কি? বঙ্কিম বললে, আহার নিদ্রা মৈথুন। ঠাকুর বললেন, তুমি যে খেয়েছ সেই মূলোর ঢেকুরি তুলছ। কিন্তু এই যে ঠাকুরের যে কথাটি, এই কথাগুলি বোঝবার জন্য আমাদের কি করতে হবে? নিজেদের আগে খানিকটা উপযুক্ত করতে হবে। আজকে আমরা যদি নিজেদের উপযুক্ত না করি, তার এই বাণীর গভীরতা কিছুতেই বুঝতে পারবো না। সংসার জায়গাটা কখনোই সুখের হতে পারে না, কোনো কালে সুখের ছিলও না, সুখের হবে না, হতে পারে না। কামকাঞ্চনী সংসার, এরই নাম মায়া। ঈশ্বরকে দেখতে, চিন্তা করতে দেয় না। পশুভাব না গেলে ঈশ্বরের আনন্দ আস্বাদন করতে পারে না। সুতরাং এই যে ঠাকুরের কথা, মান হুঁশ, আগে আমাদের মানুষ হয়ে উঠবার চেষ্টা করতে হবে। অর্থাৎ নিজেকে মানুষ বলে যাতে আমরা পরিচয় দিতে পারি, সেই চেষ্টাটি আগে আমরা করি, তারপর তো ঈশ্বরের আনন্দ আস্বাদন করব। বঙ্কিমের মতো পণ্ডিত মানুষকে ঠাকুর প্রশ্ন করলেন, মানুষের কর্তব্য কি? বঙ্কিম বললেন, আজ্ঞে তা যদি বলেন, আহার নিদ্রা মৈথুন। শুনে ঠাকুর চমকে উঠলেন, বলেন, তুমি তো বড় ছেঁচড়া, তুমি যা রাত দিন করো তাই তোমার মুখ দিয়ে বেরুচ্ছে। লোকে যা খায় তার ঢেকুর ওঠে, মূলো খেলে মূলোর ঢেকুর ওঠে, ডাব খেলে ডাবের ঢেকুর ওঠে। কেবল বিষয় চিন্তা করে করে পাটোয়ারি স্বভাব হয়। অর্থাৎ শুধুমাত্র গিভ অ্যান্ড টেক, দেওয়া নেওয়া, ব্যবসায়ী বুদ্ধি। মানুষ কপট হয়। ঈশ্বর চিন্তা করলে মানুষ সরল হয়। গোবরের পোকা, আর গোবরের পোকা মনে করে, সিদ্ধার্থ আমাদের যে কথা বলছে, যে গোবরের পোকা মনে করে সে ওইখানেই ভালো আছে। ঠাকুর যে বলেছেন তাকে ভাতের হাঁড়িতে রাখো, সে মরে যাবে। মেছুনি
তাকে ফুলের বিছানায় ঘুমোতে দাও, তার ঘুম আসবে না, সে তাড়াতাড়ি আঁশচুবড়ির জল ছিটিয়ে নেবে, তখন সুখে নিদ্রা যাবে। তাই ঠাকুর বলছেন, তুমি কোথায় আছো আগে সেইটে বোঝবার চেষ্টা করো। আগে তো রোগ নির্ণয়, আমি রোগগ্রস্ত বিকারগ্রস্ত এটাই বুঝতে পারছি না। মনকে খাওয়াচ্ছ কি সেই দিকে নজর রাখো, কাদের সঙ্গ করছো সেই দিকে প্রখর নজর রাখো। ঠাকুর তারপর একটা গান শোনাচ্ছেন, আয় মন বেড়াতে যাবি, কালী কল্পতরু মূলেরে মন, চারি ফল কুড়ায়ে পাবি, প্রবৃত্তি নিবৃত্তি যায়া নিবৃত্তিরে সঙ্গে লবি। নিবৃত্তি কি? ত্যাগ। যতক্ষণ না আমরা ত্যাগের দিকে আকর্ষণ বোধ করব, ততক্ষণ কিন্তু আমাদের কোনো উপায় নেই। সেই নোঙর আটকে দাঁড় টানবার মতনই হবে। সারা রাত দাঁড় টেনেও দুই মাতাল বন্ধু কিছুতেই দক্ষিণেশ্বরে পৌঁছতে পারলো না। আমরাও এইভাবে সংসারে ভোগ বাসনায় নিজেদের আটকে রেখেছি, নিজেদের আটকে রেখে আমরা এগোতে চাইছি। কি করে এগোবো? মতুয়ার বুদ্ধি। প্রবৃত্তি নিবৃত্তি যায়া নিবৃত্তির সঙ্গে লবি, ওরে বিবেক নামে তার বেটা, তত্ত্ব কথা তাই শুধাবি। তার মানে প্রতি মুহূর্তে বিবেক বৈরাগ্য সৎ অসৎ বিচার এইটি করতে করতে আত্মগঠন, তারপরে আমরা ঈশ্বরের আনন্দ ঈশ্বর আস্বাদন করবার উপযুক্ত হব। বৈরাগ্য আর বিবেক দুজনের হাত ধরো। জগৎ সংসার সমাজ ইতিহাস এসব নিয়ে নিজেকে তোলপাড় করো না। হ্যাঁ ঠাকুর একথা তো ঠিকই, সংসার কেমন দুঃখের সাগর, সেই সাগরে শুধু পড়ে নাই, দুর্বাসনা রূপ জালে আবদ্ধ রয়েছে। শুধু বাসনা, বাসনাই আমাদের একদম ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। সেখানে আবার কুমির হাঙর আমাকে গ্রাস করতে আসছে। উপায় কি? কেমন করে নিজেকে বাঁচাবো? প্রার্থনা, শরণাগতি। হে চৈতন্য চন্দ্র, আমি নিরাশ্রয়, আমাকে চরণাশ্রয় দাও। ঠাকুর আপনার কাছেও বারবার আমার ঐকান্তিক প্রার্থনা, হে ভগবান শ্রীরামকৃষ্ণ, এই নিরাশ্রয় অনিকেতকে আপনি চরণাশ্রয় প্রদান করুন। অনিকেত মানে যার নিকেতন নেই, গৃহ নেই। আমরা সবাই গৃহহারা, আমাদের সংসারে আমরা বিদেশির বেশে বাস করছি। আমাদের এটি গৃহ নয়, আমাদের মূল বাড়ি সেই দেশে যেখানে আমরা শেষকালে সবাই যাব। এখন সেই যাওয়ার পথে যত এগোবো তত আনন্দ হবে যে আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি। আমরা যখন দূর থেকে বাড়ি আসি আমাদের মনেও আনন্দ হয়। ঠাকুর পরের বাড়ির দাসীর কথা বলছেন, তুমি সব করো কিন্তু তুমি মনে জানো দেশে তোমার সব আছে। ঠাকুর বলেছেন রোগটি হচ্ছে বিকার, আবার যে ঘরে বিকারের রোগী সেই ঘরে জলের জ্বালা আর আচার তেঁতুল। যদি বিকারের রোগী আরাম করতে চাও, ঘর থেকে ঠাঁই নাড়া করতে হবে। সংসারী জীব বিকারের রোগী, বিষয় জলের জ্বালা, বিষয় ভোগ তৃষ্ণা, জল তৃষ্ণা, আচার তেঁতুল মনে করলেই মুখে জল সরে, কাছে আনতে হয় না। সংসারে ভোগের জিনিস তোমার কাছেই রয়েছে, তাই নির্জনে চিকিৎসা দরকার। বিবেক বৈরাগ্য লাভ করে সংসারে থাকতে হয়। সংসার সমুদ্রে কাম ক্রোধাদি কুমির আছে, হলুদ গায়ে মেখে জলে নামলে কুমিরের ভয় থাকে না। বিবেক বৈরাগ্য হলুদ, সৎ অসৎ বিচারের নাম বিবেক। ঈশ্বরই সৎ, নিত্য বস্তু, আর সব অসৎ অনিত্য, দুদিনের জন্য। এইটি বোধ আর ঈশ্বরে অনুরাগ, তাহলেই হবে যথার্থ বৈরাগ্য। ঠাকুর বলছেন ভগবানের কার্য তো সহজে বোঝার নয়। বিশাল দুনিয়ায় যা হচ্ছে হোক না, তাতে আমার কি? ডুব দিলে কুমির ধরতে পারে, কিন্তু হলুদ মাখলে কুমির ছোঁয় না। হৃদি রত্নাকরের অগাধ জলে কামাদি 6টি কুমির আছে, কিন্তু বিবেক বৈরাগ্য রূপ হলুদ মাখলে তারা আর তোমাকে ছোবে না। তুমি দম সামর্থ্যে এক ডুবে যাও কুলকুণ্ডলিনীর মূলে।
জ্ঞান সমুদ্রের মাঝেরে মন শান্তি রূপা মুক্তা ফলে, তুমি ভক্তি করে কুড়ায়ে পাবে শিব যুক্তি মতো চাইলে। কামাদি ছয় কুম্ভীর আছে আহার লোভে সদাই চলে, তুমি বিবেক হলদি গায়ে মেখে নাও ছোঁবে না তার গন্ধ পেলে। বড় আশার কথা বললেন ঠাকুর, যার ঈশ্বরে আন্তরিক ভক্তি আছে তার সকলেই বসে আসে, রাজা দুষ্ট লোক স্ত্রী। অর্থাৎ ঠাকুর একথা তার পুরুষ ভক্তদের কাছে, শ্রীমৎ এবং অন্যান্য যারা আছেন তাদের কাছে বলছেন, কিন্তু তার কাছে মেয়েরাও যেত, মেয়েদেরও তিনি ঠিক একই কথা বলছেন। অর্থাৎ তখন স্ত্রীরও আর এই পুরুষের প্রতি আকর্ষণ জাগবে, ভোগ করবার আকর্ষণ ইত্যাদিগুলি জাগবে না। ব্রহ্মচর্য নারী পুরুষ উভয়কে ঈশ্বরের ভাব ধারণ করবার উপযুক্ত করে তোলে। ভোগের মধ্যে ডুবে থেকে কেউ কোনোদিন ঈশ্বরের ভাব ধারণ করতে, তার কথাগুলি অনুধাবন করতে, উপলব্ধি করতে পারে না। কেউ যদি ঈশ্বর লাভ করে সংসারে থাকে তার কোনো ভয় নাই। নির্জনে মাঝে মাঝে সাধন করে কেউ যদি শুদ্ধা ভক্তি লাভ করতে পারে সংসারে থাকলে তার কোনো ভয় নাই। চৈতন্যদেবের সংসারী ভক্তও ছিল, তারা সংসারে নামমাত্র থাকতো, অনাসক্ত হয়ে থাকতো। ঠাকুর বলছেন যে একে তো ভালোবাসিস, একে ভালোবাসলেই হবে। তো এইটি আমাদের সবচেয়ে বড় আশার এবং আনন্দের কথা। আজকে সময়কে আমরা ভাগ করে নিই তো। আজকে আমাদের বাংলা শুভ নববর্ষ, আজকে আমাদের সকলের প্রতিজ্ঞা হোক যে আমরা এই বড় চুম্বক পাথর ঈশ্বরের দিকে যেন এগিয়ে চলতে পারি। কামনা বাসনা ইত্যাদি ছোট চুম্বক পাথর আর যেন আমাদের না টানে। তেল মেখে কাঁঠাল ভাঙা, তেলটা মাখতে হবে, সেই কষ্টটুকু তো আমাদের করতে হবে। সেই জন্য তার কাছে সদা সর্বদা প্রার্থনা যেন আমরা নিজেদের আগে উপযুক্ত করতে পারি। ঠাকুর বারবার বলছেন, কৃপা বাতাস তো বইছে, পাল তুলে দে না। এই পাল তোলবার প্রচেষ্টাটুকু আমরা করি, বাকিটা তিনিই করে দেবেন। তাহলে আজকে আমরা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন। শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা প্রণাম সকলকে জানাই। আর আবার আমাদের কিন্তু দেখা হবে আজকে আবার সন্ধেবেলা, সন্ধে 7:30 থেকে বিশ্বজনীন বার্তায় আবারও আমরা ঠাকুর মায়ের কথাই আজকে শুনবো, কিভাবে নিজেদের আমরা উপযুক্ত করে গড়ে তুলতে পারি সেই প্রসঙ্গ আমরা শুনবো। সবাই সঙ্গে থাকবেন। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয় মা।